আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথেই থাকছি আমি নূর আজিজা। আজ 21শে জুন 2026। বাংলাদেশে এখন আশ্রয় নিয়ে আছেন প্রায় 12 লাখ রোহিঙ্গা মানুষ। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ তাদের থাকার জন্য বাংলাদেশের কাছে আরও কিছু নতুন জমি চেয়েছিল, কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে রোহিঙ্গাদের জন্য নতুন করে আর কোনো জায়গা দেওয়া সম্ভব নয়। কেন এমন সিদ্ধান্ত? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনে। মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার চাপ সামলাচ্ছে কক্সবাজারের টেকনাফ আর উকিয়ার পাহাড়গুলো। দিন দিন আন্তর্জাতিক তহবিল বা সাহায্য কমে আসায় ক্যাম্পগুলোর উপর সামগ্রিক চাপ কমাতে আরও জমি বরাদ্দের অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ, কিন্তু জাতিসংঘের এই অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে জানানো হয়েছে, ছোট এই দেশে এমনিতেই জনসংখ্যার বিপুল চাপ, তার উপর বছরের পর বছর ধরে এত বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের বিস্তীর্ণ বনভূমি ও পাহাড় কেটে উজাড় হয়ে গিয়েছে। স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক এবং দীর্ঘস্থায়ী ক্ষতি হচ্ছে, যা একটি উন্নয়নশীল দেশের পক্ষে আর নেওয়া সম্ভব নয়। বাংলাদেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, অতিরিক্ত জমির অবাস্তব দাবি না তুলে জাতিসংঘ যেন রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে তাদের নিজেদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যকর ব্যবস্থা করে। কারণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। ক্যাম্পের ভেতরে অশান্তি ও নিরাপত্তা সংকট, এদিকে শুধু জমি বা পরিবেশের সংকটই নয়, ক্যাম্পগুলোর ভেতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। বর্তমানে সাধারণ রোহিঙ্গারা ক্যাম্পে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সেখানে সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু সন্ত্রাসী সংগঠন ও অপরাধী চক্র। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার, সাধারণ রোহিঙ্গাদের উপর জোরপূর্বক নিয়মিত চাঁদা দাবি করছে এই সশস্ত্র গ্রুপগুলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসছে অমানসিক নির্যাতন। ক্যাম্পে অপহরণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ রোহিঙ্গা বা তাদের সন্তানদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। উন্নত জীবনের লোভ দেখিয়ে বা জোরপূর্বক কিশোর কিশোরী ও তরুণদের মানব পাচারের শিকার বানাচ্ছে এই চক্রগুলো, যা আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কের সাথে যুক্ত। এইসব সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ ও শান্তিপ্রিয় রোহিঙ্গারা আজ গভীরভাবে অতিষ্ঠ এবং বিপর্যস্ত। ক্যাম্পে প্রতিনিয়ত এই প্রাণভয়ে বেঁচে থাকা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। ক্যাম্পের এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাধারণ রোহিঙ্গারাও এখন তীব্রভাবে নিজ দেশে ফিরে যেতে চান। তারা বাংলাদেশে চিরকাল বন্দি জীবন কাটাতে চান না। তবে তাদের এই ফিরে যাওয়ার পেছনে রয়েছে মৌলিক কিছু দাবি। তারা স্পষ্ট জানিয়েছেন, তারা মিয়ানমারে ফিরতে চান, তবে তা হতে হবে 1. পূর্ণ নাগরিকত্ব ও অধিকার। মিয়ানমার সরকারকে তাদের যথাযথ নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, যেন ভবিষ্যতে আবার তাদের উপর এমন উচ্ছেদ অভিযান না চালানো হয়। 2. জানমালের নিরাপত্তা ও ইজ্জত। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে তাদের জীবন ও সম্মানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 3. নিজ ভিটা বাড়িতে পুনর্বাসন। কোনো আদর্শ ক্যাম্প বা অস্থায়ী জায়গায় নয়, বরং তাদের নিজেদের আদি ভিটা বাড়ি ও জমিতেই তাদের ফিরিয়ে নিতে হবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশকে আর নতুন জমির জন্য চাপ না দিয়ে মিয়ানমারের উপর কার্যকর আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা, যাতে তারা অতি দ্রুত সম্মান ও নিরাপত্তার সাথে তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেয়। নিউ টিভি বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।